ছোট পর্দার অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমির নানাকে সোমবার সকাল থেকে পাওয়া যাচ্ছিল না। এই নিয়ে নিজের ফেসবুক পেজে একটি নিখোঁজ বিজ্ঞপ্তি দিয়েছিলেন অভিনেত্রী। তিনি ফেসবুকে পোস্ট করলে তার অনুরাগীরা শেয়ার করতে থাকেন, যে যার মতো খোঁজ করতে থাকেন হিমির নানাকে। খবরটি নিশ্চিত করে সোমবার মধ্যরাতে ফেসবুকে হিমি লেখেন, আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমার নানাকে পাওয়া গেছে। ধর্ষণের অভিযোগে লাইলার করা মামলায় আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন টিকটকার প্রিন্স মামুন। মঙ্গলবার আদালতে প্রিন্স মামুন আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে শুনানি শেষে আদালত তার জামিন মঞ্জুর করেন। হেনা কোথায়? আমার সাথে অনেকের বিয়ে হয়েছে। না, আমি বিশ্বাস করি না। এবার হেনার বরের সাথে দেখা করলেন নায়ক ভাপ্পারাজ। আসলে তাদের একটি পারিবারিক বন্ধন রয়েছে, পারিবারিক সম্পর্ক রয়েছে। বিদেশের মাটিতে আবারও হেনার ডায়লগে নতুন করে হেনাকে খুঁজছেন নায়ক ভাপ্পারাজ, আর সেই কথা জিজ্ঞেস করছেন হেনার বরকে। প্রিন্স মামুনের সাথে আবারও সম্পর্ক ঠিক করবেন কিনা এই প্রসঙ্গে জানতে চাইলে লাইলা বলেন, আমাদের আপুসের আর কোনো সম্ভাবনা নেই। যেহেতু এত বছরের আমাদের একটি ভালো বন্ডিংকে সে অস্বীকার করে দিয়েছে, তার স্বার্থের জন্য সেখানে আর কোনো আপুসের সুযোগ নেই। ছোট চুলে আসলেই ভুবলিকে ভালো লাগছে না, খুব বেশি একটা মানাচ্ছে না, মায়াবী লাগছে না। সত্যি কথা বলতে ভুবলিকে সাধারণ লোকেই সবসময় অসাধারণ লাগে। গৌতম সাহা বিভিন্ন ইন্টারভিউতে গিয়ে যতই অপু বিশ্বাসকে নিয়ে কথা বলুক না কেন, অপু বিশ্বাস মনের বলেও গৌতম সাহার একবারও নাম নেন না। কারণ বিশ্বাসঘাতকের কোনো জায়গা হতে পারে না, ভুল শুধরানো যায়, বিশ্বাসঘাতকতা না। আসলে আপনাদের চোখ নাই। বুবলির এই ছবিটা দেখেন, কপি বলতে আসলে আপনারা কি বুঝেছেন? পুচিরমার শর্ট হেয়ার দেখে কি দুনিয়াতে আর কেউ শর্ট হেয়ার করতে পারবে না? এটা কি কোথাও লেখা আছে? আর ভুবলিকে যে এইভাবে সাজাইছে, এটা হচ্ছে তার দোষ। এখানে ভুবলির কি দোষ? চিত্রনায়িকারা গ্ল্যামার লুক ছেড়ে কখনো কখনো মেকআপহীন সাধারণ লোককেও ধরা দেন দর্শকদের মাঝে। এবার ঠিক তেমনটাই করলেন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। ফেসবুকে কালো সেলোয়ার কামিজের সঙ্গে কপালে ছোট্ট একটি টিপ পরা নিজের খুব সাধারণ কিছু ছবি পোস্ট করেছেন নুসরাত, যা দেখে নায়িকার প্রশংসায় ভেসেছেন নেটিজেনরা। ছোট পর্দার দুই জনপ্রিয় অভিনয়শিল্পী ইয়াশ রোহান ও তানজিম সাইরা তটিনীর মধ্যে প্রেমের সম্পর্ক রয়েছে, এমন গুঞ্জন শোনা যাচ্ছে অনেকদিন ধরেই। তাই এবার তটিনীর সাথে প্রেম নিয়ে মুখ করলেন ইয়াশ। সংবাদ মাধ্যমের এক সাক্ষাৎকারে তিনি বলেন, তটিনী আমার খুব ভালো বন্ধু। আমাদের দুজনের একসাথে করা কাজগুলো মানুষ পছন্দ করে, তবে তার সাথে প্রেমের গুঞ্জন শুধুই একটি গুজব। তাই আমি বলবো, গুজবে কান দেবেন না। বর্তমানে মালয়েশিয়ায় অবস্থান করছেন চিত্রনায়িকা পূজা চেরি। সেখানে গণমাধ্যম কর্মীদের দেওয়া এক সাক্ষাৎকারে প্রবাসী বাংলাদেশের উদ্দেশ্যে পূজা বলেন, আমি সবার উদ্দেশ্যে একটাই কথাই বলবো যে বাংলাদেশকে বেশি বেশি করে ভালোবাসতে। পূজা বলেন, আমি সবার উদ্দেশ্যে একটা কথাই বলবো যে বাংলাদেশকে বেশি বেশি করে ভালোবাসতে হবে, কারণ সবার আগে দেশ, প্রিয় মাতৃভূমির সাথে জড়িয়ে আছে গভীর আবেগ অনুভূতি, তাই ওই জায়গাটাকে ভালোবাসতে হবে। অপু বিশ্বাস একটি ইন্টারভিউতে বলেন, মিডিয়া ইন্ডাস্ট্রি আমাদের রুটি রুজির জায়গা, এইখানে ভালোভাবে সঠিকভাবে কাজ করতে হবে।